বিয়ে ছাড়া মানুষ কিভাবে থাকে? আমি আর একটু বিয়ে করবো। আমি মনের হাতে হাতে কি তুমি বিয়ে করবে? আরে না, তুমি মারা যাওয়ার পরে তোমার কবরের মাটি শুকানো না পর্যন্ত আমি বিয়ে করবো না। সত্যি কি তুমি এই কথা দিলে? বুকে আমার আগুন জ্বলে, হাই রে বুকের জ্বালা, হাই রে কে রে? এই শালি, তুই একবার ঝাড় দেস, আবার বসস, আবার বসস, আবার ঝাড় দেস, তোর মক্কর ডকি রে। তুমি কি জানো না যে আমার ক্যান্সার হয়েছে? একটু ওষুধ পানি কিনে দাও না ঠিক মতো, মনে হয় তো আমি আর বেশি দিন বাঁচবো না। ঠিক কথাও কইছা বউ, আল্লাহ গরিব মানুষ বানাইছে, চিকিৎসা তোমার হইবে না। যাই আল্লাহ রোগ দিছে, আল্লাহ হারাইবে, তুমি চিন্তা হলো না। আল্লাহ গরিব মানুষ বানাইছে, চিন্তা হলো না। হে মাবুদ, তুমি আমার বউকে সুস্থ করে দাও মাবুদ। হে মাবুদ, তুমি আমার বউয়ের অসুখটা ঠিক করে দাও মাবুদ। আমার বউ ক্যান্সার হয়েছে মাবুদ, টাকা যাবত চিকিৎসা করতে পারি নাই মাবুদ। হে মাবুদ, তুমি আমার বউকে সুস্থ করে দাও মাবুদ। আমিন। থাকো তাহলে আমি যাই দিই। ইয়াল্লা, এই শরীরে তুমি যাই দেবে কে? এই কি হলো, কি হলো, কি হলো? বউ, বউ তুমি কথা কও না কে? দাও তোমার খোয়া দিয়ে আমি ডাক্তারের কাছে যেতেছি। কোনে গেলা? তাড়াতাড়ি এসো। ডাক্তার সাহেব, আমার বউয়ের তো ক্যান্সার আছে, কে বাদানে হতেছে। আচ্ছা চলেন, আপনার বইয়ের আমি চিকিৎসা করতেছি। এই ক্যান্সার চিকিৎসা আসি আগে এখন। মারুফ ভাই, ভাবি তো মনে হয় যে অবস্থা, এই অবস্থায় বেশি দিন লাস্টিং করবো না। আর কি চিকিৎসা দেবো, ফিজিওথেরাপি মেরাপি দিলে মাথার চুল টুল তার কিছু থাকবো না। বেশি দিন মনে হয় যে আপনার কাছে থাকতে পারবো না। যে ক্যান্সার জনিত রোগ খুব মারাত্মক রোগ, বুঝছেন? এই রোগে রোগী বেশি দিন বাঁচে না। ভাবির যে অবস্থা একেবারেই খারাপ। তার তো ফুসফুসে ক্যান্সার হয়েছে, বুঝছেন? ফুসফুসে লিভার ক্যান্সার দুইটাই হয়ে গেছে। ভাই তাহলে উঠি, দেখাশোনা রাখেন, আসি তাহলে। কি হয়েছে? তুমি কান্দো কে? ডাক্তার কইছে তুমি আর বাঁচবে না, তুমি বেশি দিন আর আমার হাতে থাকবে না। আচ্ছা আমি তো বাঁচবো না, আমি তো মরেই যাবো। মরার আগে তোমার কত কথা কই। আচ্ছা তোমার শেষ ইচ্ছা কি, তুমি কও। আমার শেষ ইচ্ছে কি? আমি মরে গেলে কি তুমি আরেকটা বিয়ে করবে? তুমি এই কথা কইলে কিভাবে? আমি একটু বিয়ে করবো। বিয়ে ছাড়া মানুষ কিভাবে থাকে? আমি আর একটু বিয়ে করবো। আমি মনের হাতে হাতে কি তুমি বিয়ে করবে? আরে না, তুমি মারা যাওয়ার পরে তোমার কবরের মাটি শুকানো না পর্যন্ত আমি বিয়ে করবো না। সত্যি কি তুমি এই কথা দিলে? ও হ্যাঁ হ্যাঁ, আর তুমি থাকো, হইয়া থাকো, আমি ডাক্তার কাছে ওষুধ নিয়ে আসি। क्लाइमैक्स अभी बाकी है, तो रुको जरा। রতন, ও তুই তাড়াতাড়ি আমাদের বাড়ি যাই তো। দুলাভাই কোন গেছে? দুলাভাই একটু দেখি না, এরকম অসুখ মানুষ থুয়ে গেছে, চলে কোনে গেছে? তোর দুলাভাই ওষুধ কিনবার গেছে। ও এ রতন, আমার বাড়ি খেতেছে না, আমার আর বাঁচবো না, আমার দর, আমার আর বাঁচবো না রতন। এই কি হলো? হ্যাঁ কথা মানে কে?
হ্যালো ভাই, ভূত মন খারাপ পাইছে নাই, আপনি তাড়াতাড়ি আসেন। হায় আল্লাহ গো, তোমার নিয়ে কমলা পুত্রী নিয়ে এলাম আর তুমি বলে গেলে আমার ছেলে। এরা তোর না কবর ঘুরি গে মাটিতে রাখবো। হ্যালো কাউসার বন্ধু, তোর আমি তো মরে গেছে, বাস্কেটে রেডি হর আর হুক না দেখাই এলো কবরটা খুঁজবেন কই। खत्म। ও ভাবি রে, আপনি কখন মরে গেছে? ভাই কখন হয়ে গেছে ওই ঘটনা? কল মরে গেছে রে? এই 10 মিনিট। 10 মিনিট ভাই কবর খুঁড়ছো? ভাই আমি কবর খুঁড়ার লোক ঠিক করে দিয়েছি, ওরা মনে কবর খুঁড়ছে। তো ভালো, এই ওষুধটা রেখে দিয়ে ওষুধের দাম দাম বাড়া। তাহলে ন কবর নিয়ে ন বাড়ি দিয়ে আসি। 5 মাস পর। বন্ধু, ভাবি তো 5 মাস ধরে মরে গেছে, তা বিয়ে শাদী করবো না, একা একা আর কয়দিন রাইতে খাবো, এবার রান্দা তো যায় না ভাই। আরে ভাই আমি তো বিয়ে হুড়ে পারতেছি না রে। কে বন্ধু, কে বিয়ে হয়ে পারবো না কে তুই? তোর ভাবিকে একটা ওয়াদা দিছিলাম যে তুমি মারা যাওয়ার পরে তোমার কবরের মাটি হুকা গেলি আমি বিয়া হরমু, তা ওই মাটি হুকাইতেছি না। চোত মেশা দিনে কবর দিলাম, মাটির হুকানের নাম গন্ধই নাই কে, কি হরমু বন্ধু কত? আমি তো এই মাটি না হুকানে পর্যন্ত বিয়ে হয়ে পারতেছি না বন্ধু। আর উপায়টা কি বন্ধু এলা কত? কি কস বন্ধু, ভাবি মরে গেছে 5 মাস ধরা, তা মাটি হুকাইবো না কেন? মানুষের কবরে 5-7 দিন পরে তো মাটি হুকে যায়। আর কোশ না, তাও উপরে দিছি তাও হুকায় না। তাহলে তো বন্ধু এর মধ্যে কোনো কাহিনী আছে, তার বিষয়টা দেখা লাগবো। হয় আজকে যামু, এলা দেখবেন নিয়ে যামু, যা দেখমু যে মাটি হুকাইছে কিনা। আমি প্রতিদিন ফজরের নামাজ পড়ে যা দেখি যে মাটি হুকায় না। বন্ধু, তুই তো প্রতিদিন ফজর নামাজ পড়ে যাস, আজকে নয় বেলা ওঠার আগে যাবো, যা ওখানে বসে থাকবো, দেখ তো কি হয় হুন্ডু। বন্ধু এই কথা তো তুই আগে খুলু না রে, আমি আজকেই দেখমু যে ঘটনা কি। থাক বন্ধু, যাই বেলা ওঠার আগেই যাই। হ্যাঁ আমার বইয়ের কবর কাছে। এই কে রে অনেক, ওই ওই দেখ গুণ কয়া গেল, মরার আগে শেষ ইচ্ছাটা এবারে প্রতিদিন পূরণ করি। কে রে রতন, এ দুলা ভাই আপনি হিনে তুই এনে কি হইতেছু? পানি দিতেছি। আয় আল্লাহ গো, তুই এনে পানি ঢালিস মানে? বউ মরে গেছে 5 মাস আগে, তুই পানি ঢালে কি করবো এনে? কে, আমি তো 5 মাস ধরে একটানা পানি দিতেছি। তা না আমি বুঝলাম, তোকে রে পানি দিবার কইছে কেডো? আরে দুলা ভাই, বউ মরে যাওয়ার আগে আমাকে এখন ওসিয়ত করে গেছে। ওই কে রে বউ, তোর কি হয়েছে? ওয়াজ কবি আমাকে ফোন দিয়ে এখানে নিয়ে আসলো, বলছে কি কত? আমি যে মরে যাবো তা তো জানোসই, তা মরার আগে তো একটু শেষ ইচ্ছা করা যায়। আচ্ছা শুনে রাখ, আমি মরে যাওয়ার পরে প্রত্যেকদিন সকালে যা আমার কবরস্থানে পানি দেয়। আচ্ছা তাই তো কই যে মরার পরেও সতীন মানে না। এই শালি আমি আজকে বিয়ে হরমু, রতন দাবার থাকলো চলে যাস।